নরোত্তম জন্মগ্রহণ করলেন পদ্মা নদীর তীরে রাজশাহী জেলার রাজপুত্র রূপে। রাজা কৃষ্ণধন দত্ত, মায়ের নাম নারায়ণী দেবী, সেই ঘর আলো করে রাজপুত্র রূপে জন্ম নিলেন নরোত্তম। পদ্মা নদী তীরে আছে খেতুরি গ্রাম, পদ্মা নদীর তীরে আছে খেতুরি গ্রাম। বলি কি অপূর্ব শোভা তার অতি মনোরম, কি অপূর্ব শোভা তার অতি মনোরম। নরোত্তম জন্মিলেন কৃষ্ণধনের ঘরে, নরোত্তম জন্মিলেন কৃষ্ণধনের ঘরে। মহাভাগ্যবতী নারায়ণীর উদরে, ওই মহাভাগ্যবতী নারায়ণীর উদরে জন্মগ্রহণ করলেন বৈষ্ণবাচার্য নরোত্তম। কিন্তু ছোট্ট ছেলে রাজপুত্র, তো পাড়ার লোকে দেখতে গিয়েছে রাজপুত্রকে। কিছু কিছু লোক থাকে বাবা, কোনো কিছুতেই সে আনন্দ পায় না। তো একজন রাজপুত্রকে দেখতে গেছে, তাকে জিজ্ঞেস করা হচ্ছে, ও কৃষ্ণদা, আপনি তো রাজপুত্রকে দেখতে গেছিলেন, তো রাজপুত্র কেমন হয়েছে বলুন আমাদের। কেমন হয়েছে? আমার মোটেই ভালো লাগে, একবারেই ভালো লাগেনি। রাজপুত্র দেখলেন? আরে রাজপুত্র কোথায় না, দুটো চেহারা হবে এখানে, মানে চন্দ্রের রেখা থাকবে, চিহ্ন থাকবে, হৃষ্টপুষ্ট চেহারা হবে, আর কত ফর্সা হবে, আর এখানে কালো কালো ছেলে। তা কালো ছেলে হয়েছে বলে আপনার মনটা খারাপ? আরে বাবা শুনুন, সোনার আংটি সোজা হলেও যত টাকা ভরি, বাঁকা হলেও তত টাকাই ভরি। রাজপুত্র রাজপুত্র, সে ফর্সা হোক আর কালো হোক, আনন্দ করুন মশাই। তখন আবার কি উত্তর দিচ্ছে জানেন? বলে তার মানে তুমি বলছো যে নাই মামার থেকে কানা মামাই ভালো। আসলে কিছু কিছু লোক থাকে বিশ্ব নিন্দুক, তাদের কোনোদিন খুশি করতে পারবেন না। একটা গল্প মনে পড়ে গেল, শুনুন। একজন প্রত্যেকটা বিয়ে বাড়িতে যায় আর ভালো ভালো খাবার খায়, খেয়ে আসার সময় নিন্দে করে, এই আজকের চাটনিটা বড্ড টক হয়ে গেছে। আবার কোনদিন বলছে আজকে রসগোল্লাটা বড্ড মিষ্টি দিয়ে ফেলেছে। মানে কিছু না কিছু একটা নিন্দে সে করবেই। এইবার একটা বিয়ে বাড়িতে সমস্ত রান্না খুব সুন্দর হয়েছে, কোনোটার নিন্দের মতো হয়নি। তখন তাকে জিজ্ঞেস করা হলো, আচ্ছা আজকে তো সবাই বলছে সব রান্না ভালো হয়েছে, আপনার কি মত? তখন সে উত্তর দিচ্ছে কি, সবাই যখন ভালো হয়েছে বলছে তাহলে ভালোই হয়েছে, কিন্তু এত ভালো আবার ভালো না। বুঝো, বলছে এত ভালো আবার ভালো না, ওই জন্য বিশ্ব নিন্দুক যারা, তাদের খুশি করা যায় না। জন্মগ্রহণ করলেন নরোত্তম, রাজার মন আনন্দে ভরে গেল। ভগবানের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে প্রার্থনা করতে লাগলেন। আসুন আমরা একটু প্রার্থনা করি সবাই মিলে, সবাই মিলে একটু হাত জোড় করুন, আমরা একটু প্রার্থনা করি ভগবানের চরণে। আমি কি বলে করিব নিবেদন, আমার হৃদয় প্রাণ মন, আমি কি বলে করিব নিবেদন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা, কি অপূর্ব কথাগুলো দেখুন। ভগবানকে যদি দিতে হয় কি দেবে? আমার হৃদয় প্রাণ মন, আমি কি বলে করিব নিবেদন। চিত্তে আসি দয়া করি, নিজে লহ অপহরি। আমি তো দিতে পারি না, আমি দিতে চাই না। আমি আমার মন দিয়েছি সংসারকে, আমি আমার মন দিয়েছি ছেলে মেয়েকে, আমি আমার মন দিয়েছি স্ত্রীকে, ভাই বন্ধুকে, কিন্তু তোমাকে দিতে পারিনি ঠাকুর। তাই তুমি জোর করে আমার হৃদয়ে এসে আমার মনটাকে কেড়ে নিয়ে যাও দেখি। চিত্তে আসি দয়া করি, নিজে লহ অপহরি, করতারে আপনারি ধন। আমার হৃদয় প্রাণ মন, আমি কি বলে
ভগবানকে আমরা টাকা পয়সা দিই, ভগবানকে আমরা জামা কাপড় দিই, ভগবানকে আমরা ফল মিষ্টি দিই, কিন্তু কখনো নিজের দেহটাকে দান করি কি? এই দেহটা আমরা সংসারকে দান করে দিয়েছি, ভগবানকে দিতে পারি না। তাই যারা দেহটাকে ভগবানের চরণে দান করে তারাই শ্রেষ্ঠ দান করে। এই যে আজকে আপনারা 24 ঘন্টা যদি কীর্তন শোনেন, 365 দিনের মধ্যে এই একটা দিন 24টা ঘন্টা আপনি কিন্তু ভগবানকে দেহটাকে দিয়েছেন। ভগবানের উদ্দেশ্যে আপনার দেহটা যে এইখানে বসিয়ে রেখেছেন, সারাক্ষণ তার কথা কানে আসছে, তার শাস্ত্রবাণী কানে আসছে, তার গীতার শ্লোক কানে আসছে, তার ভাগবতের শ্লোক কানে আসছে, ভগবানের যে বাণী কানে আসছে। এইখানে কীর্তনের আসলে যে বসে আছেন, এই দেহ দান করাটাই তো শ্রেষ্ঠ দান। কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ তার একটু এগিয়ে গিয়ে বলছেন যে আমি যদি দেহটা দান করি সেটাও তো তুচ্ছ দান প্রভু, কারণ এই দেহটার পরিণাম কি? এই দেহটা যদি মৃত্যু ঘটে তাহলে দেহটাকে কি করে মানুষ? চিতায় পুড়িয়ে দেয়, আর চিতায় পুড়িয়ে দিলে কি হয়? ছাইতে পরিণত হয়ে যায়। আর যারা চিতায় পোড়ায় না, কবর দিয়ে দেয়, সমাধি দিয়ে দেয়, তখন দেহটা কি হয়ে যায়? ধুলোর সঙ্গে মিশে যায়। তাহলে হয় ছাই হয়, নয় ধুলো হয়। পুড়িয়ে দিলে ছাই, মাটিতে পুঁতে দিলে ধুলো, এছাড়া দেহের আর কি আছে? শুধু ধুলা শুধু ছাই, মূল্য যার কিছু নাই, মূল্য তারে কর সমর্পণ। কি সুন্দর! এই দেহটা হচ্ছে ছাই আর ধুলো, পুড়িয়ে দিলে ছাই, পুঁতে দিলে ধুলো। শুধু ধুলা শুধু ছাই, মূল্য যার কিছু নাই, মূল্য তারে কর সমর্পণ। মূল্যহীন বস্তুকে মূল্যবান করা যায় কিভাবে? যদি পরশমণি ছুঁয়ে দেওয়া যায়। এই যে মাইকের স্ট্যান্ড, এই যে মাইকে কথা বলছি, মাইকের স্ট্যান্ডটা লোহা দিয়ে তৈরি, তো এই লোহার স্ট্যান্ডের কত আর দাম হবে? কিন্তু এখন যদি পরশ পাথর এনে এই মাইকের স্ট্যান্ডে ছুঁয়ে দেওয়া হয়, তাহলে মাইকের স্ট্যান্ডটা পুরোটা সোনার হয়ে যাবে, এত দামি হয়ে যাবে, আর যা সারা জীবন মাইক চালাতে হবে না, তাই না বাবা? একটা লোহার স্ট্যান্ডের যা দাম, স্ট্যান্ডের কথা বাদ দিলাম, গাড়ি তো লোহার, কিন্তু তাতে যদি পরশমণি ছুঁয়ে দেওয়া যায়, পুরো গাড়িটা সোনার গাড়ি হয়ে যাবে। তাহলে মূল্যহীন বস্তুকে মূল্যবান করে দেওয়া যায় পরশ পাথর ছুঁয়ে দিয়ে। তেমনি আমার এই মূল্যহীন জীবনটাকে তুমি মূল্যবান করে দিতে পারো তোমার ওই চরণ রূপী পরশ পাথর আমাকে যদি ছুঁয়ে দাও প্রভু। শুধু ধুলা শুধু ছাই, মূল্য যার কিছু নাই, মূল্য তারে কর সমর্পণ। স্পর্শে তব পরশ রতন, মূল্য তারে কর সমর্পণ। আমার এই মূল্যহীন জীবন যখন মূল্যবান হয়ে যাবে তোমার চরণের ছোঁয়া পেয়ে, আমি লোককে ডেকে ডেকে বলবো, ওরে দেখে যা দেখে যা, আমি এমন একজনকে ভালোবেসেছি, তার ছোঁয়া পেয়ে আমার মূল্যহীন জীবন মূল্যবান হয়ে গেছে, তোরাও তাকে ভালোবাস। তোমারই গৌরবে যাবে আমার গৌরব হবে, তোমারই গৌরবে যাবে আমার গৌরব হবে, সব তবে দিব বিসর্জন। আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন। আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন। ভগবানের চরণে
আত্মনিবেদন করিয়ে দিল ছোট্ট ছেলেকে। রাজা মনে মনে ভাবলেন, আমার ছেলে রাজপুত্র হয়ে জন্মগ্রহণ করেছে, কিন্তু পড়াশোনায় যেন কোনো কমতি না হয়। তাই সব থেকে বড় পণ্ডিত কৃষ্ণদাস পণ্ডিতের কাছে আসুন। সবাই মিলে একবার হরিধ্বনি দিন বাবা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি হরি বল, হরি বল। মঙ্গল হল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভালো থাকো মা, সংসারের মঙ্গল হোক, সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে নিতাই চাঁদের চরণে ভক্তি হোক। ছোট্ট ছেলে যখন জন্মগ্রহণ করলো, পণ্ডিতের কাছে দিল পড়াশোনা করতে। কৃষ্ণদাস পণ্ডিত বলছে, শোনো নরোত্তম, একটা কাগজ দিলাম, কলম দিলাম, ক খ গ ঘ দিয়ে কিছু লিখে দাও দেখি। মায়ের কাছে কেমন পড়াশোনা শিখেছো একটু দেখে নি, তোমার বাড়িতে পড়াশোনার চর্চা কেমন একটু দেখে নি। তা কাগজ আর কলম দিয়েছে ক খ গ ঘ দিয়ে লিখতে। ওমা, নরোত্তম কি লিখলো জানেন? নরোত্তম লিখছে, দেখি নরোত্তম, তোমাকে ক খ গ ঘ দিয়ে লিখতে দিয়েছিলাম, কেমন লিখেছো দেখি, দেখি কাগজটা দেখি। যেই শিক্ষক মশাই কাগজ দেখলেন, চমকে উঠলেন, এ কি লিখেছো তুমি? কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, ক্ষয়ে খেলিবার প্রবন্ধ কইলেন খোল করো তাল। এ কি লিখেছো? আজ অব্দি কত ছোট ছোট ছেলেকে আমি বড় করলাম পড়াশোনা করিয়ে, কাউকে তো এমন লিখতে দেখিনি। কাউকে যদি বলি ক দিয়ে কিছু লেখো, সে কি লেখে জানো? কয়ে কাক। কি বাবা, আমরা ছোটবেলায় শিখেছি না? আমরা ছোটবেলায় কি শিখেছি? কয়ে কাক, ক্ষয়ে খরগোশ, গয়ে গরু, ঘয়ে ঘোড়া। তাহলে আমরা যখন ছোটবেলায় ক খ গ ঘ দিয়ে শিখেছি, আমাদের কয়ে কাক শেখানো হয়েছে। আরে বাবা, কতে কাকও হয়, ককে কোকিলও হয়, কিন্তু কোকিলের কণ্ঠস্বরটা মধুর, আর কাকের কণ্ঠস্বর। তাহলে আমাদেরকে কর্কশ শিক্ষা দিয়ে ছোটবেলাটাই শুরু করানো হয়েছে। আমরা মধুরের স্বাদ পাবো কোথেকে? আমাদের কি ককতে কি কোকিল শেখানো হয়েছে? তাহলে তো চেষ্টা করতাম, চেষ্টা করতাম, কিন্তু আমাদের কতে কোকিল শেখানো হয়নি। আমাদেরকে শেখানো হয়েছে কয়েতে কি, আবার বলবো, তাহলে যে কোনো ছোট ছেলেকে যখন লিখতে দিই কয়ে লেখো কাক, সে লেখে কাক, ক্ষয়ে খরগোশ, গয়ে গরু। কিন্তু তুমি কি লিখেছো নরোত্তম? কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। এই হচ্ছে সুশিক্ষা বাবা। ওই জন্য কীর্তনের আসরে আসতে হয় সুশিক্ষা গ্রহণ করার জন্য। ক্ষয়ে খেলিবার প্রবন্ধে কইলেন খোল করো তাল, গয়ে গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, ঘয়ে ঘরে ঘরে হরিনাম দেন সর্বজনে। নরোত্তম, তুমি তো বিদ্যা নিয়ে জন্মগ্রহণ করেছো নরোত্তম, তবুও শিক্ষকের কাছে না আসলে শিক্ষা লাভ হয় না। ওই জন্য তুমি আমার কাছে এসেছো, আমি যতটা পারবো শিক্ষা উজাড় করে দেব তোমায়। কৃষ্ণদাস পণ্ডিত তার সমস্ত বিদ্যা নরোত্তমকে উজাড় করে দিলেন। অল্প বয়সে নরোত্তম হয়ে গেল বড় পণ্ডিত, কিন্তু কৃষ্ণদাস সাবধান করে দিলেন, তুমি অনেক পড়াশোনা শিখেছো নরোত্তম, পণ্ডিত তুমি হয়েছো, কিন্তু বাঙালির ছেলে হয়ে যদি চৈতন্যদেবকে না জানো, তাহলে তোমার বাঙালি হিসেবে তোমার শিক্ষা অসম্পূর্ণ শিক্ষা। আর একবার বলুন শিক্ষক মশাই, বিরাট বড় পণ্ডিত হলেও বাঙালির ছেলে হয়ে সে যদি চৈতন্যদেবকে না চেনে, তাহলে তার শিক্ষা হচ্ছে অসম্পূর্ণ শিক্ষা। যেমন সৌদি আরবে যদি কোনো পণ্ডিত জন্মায়, সে সৌদি আরবের যত বড়ই পণ্ডিত হোক, সে যদি হযরত মুহাম্মদকে না চেনে, তাহলে আরবের শিক্ষা তার সম্পূর্ণ শিক্ষা হলো কি? জেরুজালেমে জন্মগ্রহণ করে কেউ যদি যীশু খ্রিস্টকে না চেনে, তাহলে তার জেরুজালেমে জন্মগ্রহণ করা সম্পূর্ণ হলো কি? যে দেশের যে মহাপুরুষ, তাকে যদি তুমি ঠিক করে না চেনো, তাহলে তোমার শিক্ষাটাই অসম্পূর্ণ শিক্ষা। তুমি হিন্দু হও, মুসলমান হও, খ্রিস্টান হও, বাংলায় যদি জন্মগ্রহণ করে থাকো, তুমি যদি চৈতন্যদেবকে না জানো, তাহলে বাঙালি হিসেবে তোমার শিক্ষা অসম্পূর্ণ শিক্ষা। চারি বেদ ষড় দর্শন
পড়িয়াছে যেই জন, চারি বেদ সরদর্শন করিয়াছে যেই জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন রে। বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন রে। বল দর্পণে অন্ধের কিবা কাজে, বল দর্পণে অন্ধের কিবা কাজে। যার দুটো চোখ নেই সে একটা দামি আয়না নিয়ে কি করবে? তেমনি বাঙালি হিসেবে গৌরাঙ্গ মহাপ্রভুকে চেনে না, সে মোটা মোটা বই মুখস্থ করে কি করবে? আমি বরং জোর গলায় বলতে পারি, নরোত্তম বেদ বিদ্যা দয়ে কিছু নাহি জানই, বেদ বিদ্যা দুই কিছু নহে জানো, সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে নয়ন আনন্দেতে ভানে, সেই তো সকলই জানে রে। নয়ন আনন্দেতে ভানে, সেই তো সকলই জানে রে। সর্বসিদ্ধি করতলে তা, ওই সর্বসিদ্ধি করতলে তা। আমার গৌর জানলে সব জানা হলো, আমার গৌর জানলে সব জানা হলো, শাস্ত্র জানলে জানা হলো, জানা হলো, জানা হলো। খেয়াল করুন বাবা, একটা কথা দুটো মানে হচ্ছে, শাস্ত্র জানলে যা না হলো, গৌর জানলেই জানা হলো। ওই শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে সব জানা হলো। শাস্ত্র জানলে যা না হলো, গৌর জানলেই জানা হলো। শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে জানা হলো। শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে সব জানা হলো। সর্বসিদ্ধি করতলে তার, সর্বসিদ্ধি করতলে তার। চৈতন্য মহাপ্রভুকে ভালো করে জানতে গেলে তার কৃপা কি করে পাবো? সহজ কোনো পথ আছে? সহজ পথ? কারণ মোটা মোটা বই তো এখনই আমি সবটা পড়তে পারবো না। বাহ, খুব ভালো লাগলো তোমার কথা শুনে নরোত্তম। সহজ পথ জানতে চাইছো তুমি, শুনে নাও। আমাদের রাজশাহী জেলা যেখানে শেষ হচ্ছে, সেইখানে পদ্মা নদী বয়ে চলেছে। ওই পদ্মা নদীতে চৈতন্য মহাপ্রভু স্নান করেছিলেন, তার পায়ের ধুলো ওই পদ্মা নদীর জলে মিশে আছে। তুমি যখন পড়াশোনা শেষ করে রাজবাড়ি যাবে, বাবার কাছে অনুমতি নিয়ে আগে পদ্মা নদীতে স্নান করতে যাবে। আর স্নান করতে গিয়ে পদ্মা নদীর কাছে করজোড়ে বলবে, পদ্মা নদী, মহাপ্রভু তোমার জলে স্নান করেছে, তার পদধূলা তোমার জলে আছে, আমাকে একটু পদধূলা ভিক্ষা দেবে। পদ্মা নদী যদি কৃপা করে, তুমি মহাপ্রভুর পদধূলা পেলেই জীবন ধন্য হয়ে যাবে। এই যে শিক্ষক শিখিয়ে দিল নরোত্তমকে, নরোত্তম বাড়িতে এসে বাবাকে বলছে, বাবা আমি একটু পদ্মা নদীতে স্নান করতে যাব। হ্যাঁ, নদীতে স্নান করতে যাবে, কি এমন? এই কে আছিস, পালকি নিয়ে আয়। না বাবা, পালকিতে চেপে যাব না, কারণ লোকের কাঁধে চেপে গেলে অহংকার হয়, আর অহংকার করে ওই পদ্মা নদীতে স্নান করলে আমি তো গৌর কৃপা পাবো না। তাহলে কিভাবে যাবে? হেঁটে যাবে? না, হেঁটেও যাব না। তো কিভাবে যাবে? কিভাবে যাব? যে সব ভক্তগণ পদ্মা নদীতে গিয়েছেন কৃষ্ণ নাম গাইতে গাইতে, তাদের পদধূলা তো রাস্তায় আছে। তাই আমি গড়াগড়ি দিয়ে যাব, আমি গড়াগড়ি দিয়ে যাব। ভক্তের পদধূলা অঙ্গের ভূষণ হবে। আমি গড়াগড়ি দিয়ে যাব, ভক্তের পদধূলায় অঙ্গের ভূষণ হবে। গড়াগড়ি দিয়ে যাব। আমার ছেলে যা বলছে তাই হবে। সেনাপতি, ছেলের পিছনে পিছনে যাবে, ভালো করে ছেলেকে স্নান করিয়ে নিয়ে এসো। নরোত্তম পদ্মা নদীর তীরে গিয়ে দাঁড়িয়েছে। সেনাপতি, তুমি আমার হাত ছেড়ে দাও, আমি একা জলে যাব, একা নামবো জলে, একা জলে নামবো। ছাড়বে না?
দায়িত্ব দিয়েছে। তাহলে তুমিও শোনো, তুমি যদি আমাকে জলে নামতে না দাও তাহলে বাবাকে গিয়ে আমি বলবো এই লোকটা আমায় ডুবিয়ে মারতে চেয়েছে। বাবা কি ছেড়েছে বাবা? ঠিক আছে নরোত্তম, তাহলে যাও, একটা মাত্র ডুব দিয়ে চলে আসবে, কথা দাও। বলে হ্যাঁ আমি একটাই ডুব দিয়ে চলে আসবো, বেশি দেরি করতে। ঠিক আছে যাও। যেই না নরোত্তম পদ্মা নদীতে স্নান করতে গিয়ে, মায়েরা দেখুন সব জায়গায় শিক্ষা আছে, কোন পবিত্র নদীতে স্নান করতে গেলে আগেই পা দিয়ে দিতে নেই। নদী তীরে দাঁড়িয়ে আগে ওই নদীর জল একটু মাথায় দিতে হয়, তারপর পা দিতে হয়। তো যখনই পদ্মা নদীর তীরে দাঁড়িয়ে ওই পদ্মা নদীর জল একটু মাথায় দিয়ে প্রণাম করতে গেছে, প্রণামেরও ছলে জল পরশ করিল, প্রণামেরও ছলে জল পরশ করিল। আর তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল, তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল, তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল। ভয়ঙ্কর ঢেউ উঠে উথাল পাথাল জল হয়ে নরোত্তমকে বাঁকিয়ে নিয়ে নিয়ে নদী গর্ভে চলে গেল। সেনাপতি তো, সেনাপতি দুশ্চিন্তায় ডুবে গেল, এখন রাজপুত্র জলে ডুবে গেছে, কি করব? গভীর নদীতে গিয়ে নরোত্তম আশ্চর্য দৃশ্য দেখল। সোনার সিংহাসন আলো করে এক দেবী বসে আছেন। কে মা আপনি? আমি পদ্মা নদী। হ্যাঁ, পদ্মা নদী এরকম কথা বলতে পারে? সবার সঙ্গে বলে না বাবা, তোমার মতো ভাগ্যবান কেউ থাকলে তার সঙ্গে বলে। পদ্মা নদী, মা আমার মহাপ্রভু আপনার জলে স্নান করেছে, মহাপ্রভুর পদধূলি আপনার জলে আছে, দয়া করে আমাকে একটু পদধূলি দেবেন মা। আমার শিক্ষক মশাই বলেছেন আমার জীবন ধন্য হয়ে যাবে। পদ্মা নদী কেঁদে বলে, ওরে নরোত্তম, তোর শিক্ষক মহাশয় ভুল বলে নাই, আমার জলে মহাপ্রভুর পদধূলায় আছে, সে তো সবার জন্য, কিন্তু তোর জন্য মহাপ্রভু যা রেখেছেন তা তো আমি ছাড়াই আর কেউ জানে না। শুনবি, মহাপ্রভুর বুকের ভিতর জমাট বাঁধা কৃষ্ণ প্রেম অশ্রু রূপে বাইরে এসেছিল, আর সেই অশ্রু তিনি আমার জলে মিশিয়ে দিয়েছিলেন, আর বলেছিলেন নরোত্তম যদি কোনোদিন স্নান করতে আসে আমার এই প্রেম তুমি তাকে দিবে। এতদিন আমি গৌর হরির সেই প্রেম হৃদয়ে ধরে রেখেছিলাম, আজকে তুই যখন এসেছিস বাবা নরোত্তম, আয় আমার কোলে আয়, আমি আমার সেই গৌর প্রেম তোকে আজকে দান করব। আজ থেকে আমি হলাম প্রেমের কাঙালিনী, আমি হলাম প্রেমের কাঙালিনী। এতদিন ছিলাম গৌর প্রেমে ধনী, আজ আমি হলাম প্রেমের কাঙালি। আমি ছিলাম গৌর প্রেমে ধনী, আমি হলাম প্রেমের কাঙালিনী। নরোত্তম কেঁদে বলে, মহাগো তুমি যদি আমাকে প্রেম দিয়ে কাঙালিনী হও তাহলে সেই প্রেমে আমি চাই না, সেই প্রেম আমি চাই না।
কাউকে কাঙালিনি করে আমি তো ধনী হতে চাই না, আমি ধনী হতে চাই না। পদ্মা নদী বলে ওরে নরোত্তম, প্রেম ধন এমন ধন নয় কাউকে দিলে ফুরাইয়ে যাবে, কিন্তু এই গৌর প্রেম রাজ্যের এই তো স্বভাব, যে যত বড় ধনী সে তত মানে অভাব, কারণ এই অভাব না থাকলে তো কাঁদা যায় না। হা গৌর কৃপা কৃপা করো, অভাব না থাকলে তো কাঁদা যায় না। প্রাণ গৌর কৃপা কৃপা করো বলে, অভাব না থাকলে তো কাঁদা যায় না। প্রাণ গৌর কৃপা করো বলে, অভাব না থাকলে তো কাঁদা যায়। হরি বল হরি বল। মায়েরা, গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম ধন যেই নরোত্তম নদী জলে পেল, কি হলো জানেন? গৌরাঙ্গ মহাপ্রভুর মতো গায়ের রং হয়ে গেল। কালো ছেলে ডুব দিল আর ফর্সা হয়ে উঠে এলো। প্রেম ধনে ধনী হয়ে মুনি ঋষির মতো গম্ভীর ভাব গম্ভীর হয়ে নদী থেকে বেরিয়ে আসছে। সবাই ভাবছে এই কি আমাদের রাজপুত্র? চঞ্চল ছেলে গেল আর কেমন ধীর স্থির ছেলে উঠে আসছে, গায়ের রংটাও পাল্টে গেছে। কে বাবা তুমি? দেখতে তো আমাদের রাজপুত্রের মতো, কিন্তু গায়ের রং তোমার পাল্টে গেল, ভাব তোমার পাল্টে গেল। কে তুমি? কোথায় ছিলে? আমি তো তোমাদের রাজপুত্র। হ্যাঁ, তো এতক্ষণ কোথায় ছিলে? কোথায় ছিলাম? ডুবুরি যেমন গভীর সমুদ্রে ডুব দিয়ে রত্ন তুলে আনে, আমি তেমনি পদ্মা নদীতে ডুব দিয়ে তোমাদের জন্য মহাপ্রভুর প্রেম রত্ন তুলে এনেছি। তোমরা নেবে নেবে সেই প্রেম রত্ন। ওরে প্রেম নিবিয়া, ওরে প্রেম নিবিয়া, বদন ভরে বল রে হরি নাম। ওরে প্রেম নিবিয়া, ওরে প্রেম নিবিয়ায়, বদন ভরে বল রে হরি নাম। এ প্রেমে এনেছিল সেই ব্রজের বাঁকা নদিয়ায় গুর গুণাধা। এ প্রেম এনেছিল ওই ব্রজের বাঁকা গৌর গুণধাম। ওরে প্রেম নিবিয়ায়, ওরে প্রেম নিবিয়ায়, বদন ধরে বল রে হরি নাম। দুটি বাহু তুলে নাচ হরি বলে, এই হরি নামে নামে পূর্ণ হবে সকল মনস্কার। ওরে প্রেম নিবিয়া, ওরে প্রেম নিবিয়ায়, বদন ভরে বল রে হরি নাম। রাজপুত্র যখন বাড়িতে ফিরে এলো, রাজা তো অবাক হয়ে গেলেন। আমার যে ছেলে গেল সে ছেলে তো এলো না, এ তো দেখছি মুনি ঋষির মতো ভাব গম্ভীর ছেলে। কটা দিন আর আমার বাড়িতে থাকবে? যে কটা দিন আমি ওর মুখ দেখতে পাই সে কটা দিনই আনন্দ, হয়তো ঘরে থাকবে না ছেলে আমার। সত্যি বাবা,
কিছুদিনের মধ্যেই স্বয়ং নিত্যানন্দ স্বপ্নাদেশ দিলেন নরোত্তমকে। নিত্যানন্দ স্বপ্ন দিলেন, নরোত্তম, নদীতে স্নান করতে গিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম লাভ, এ ঘটনা তুমি ছাড়া কারোর জীবনে ঘটেনি। তাই তুমি সংসারের পাকে পড়ে থেকো না, তুমি চলে যাও প্রেমের বিশুদ্ধ দেশ মধুময় বৃন্দাবন, সেইখানেই তোমার সাধনায় সিদ্ধি লাভ হবে। ঘুমন্ত পিতামাতার চরণে প্রণাম জানিয়ে রাজপুত্র নরোত্তম রাজবেশ ত্যাগ করে কাঙাল বেশে গৃহত্যাগ করে চলল বৃন্দাবনের পথে। আমি হরি বলবো, এই গানটাও নরোত্তম দাসেরই লেখা। জ্ঞান যখন ফিরল, দেখে একজন ব্রাহ্মণ কোলে করে বসে আছে। কে আপনি ঠাকুর মশাই? আমায় তুমি চিনবে না নরোত্তম? আমি কিন্তু তোমাকে দেখে বুঝতে পেরেছি তুমি একজন রাজপুত্র। হ্যাঁ হ্যাঁ, তোমার ভাব দেখে বুঝতে পেরেছি তুমি রাজপুত্র। তুমি বৃন্দাবনের উদ্দেশ্যে যাচ্ছ বোধ হয়। ঠিক ধরেছেন ঠাকুর মশাই। ঠিক আছে, বৃন্দাবন তো যাবে, আমি তোমার জন্য একটু দুধ গরম করে এনেছি, এইটুকু তুমি খেয়ে নাও, তারপর যাও। না না না, আমি তো দুধ খাবো না, আমি একদম বৃন্দাবনে গিয়ে প্রসাদ পাবো। নরোত্তম, আমি একজন ব্রাহ্মণ হয়ে তোমাকে আদেশ দিচ্ছি, দুগ্ধ পান করো। তুমি আমার মুখের উপর না বলে চলে যাবে? মহাপ্রভু কি তোমায় কৃপা করবেন? আমি তোমার শুভাকাঙ্ক্ষী হিসেবে তোমাকে বলছি, দুধটা খেয়ে শক্তি পাবে শরীরে, বৃন্দাবনে পৌঁছবে। আমার কথা শোনো, দুধ খাও। ঠিক আছে, আপনি যখন ঠাকুর মশাই আদেশ দিচ্ছেন আমি দুধটা খাই। দিন। না, তোমায় দেব না, তুমি আমার কোলে বসো, আমি তোমায় খাইয়ে দেব। ব্রাহ্মণ কোলে বসিয়ে নরোত্তমকে দুধটা খাইয়ে দিলেন। আহ, কি সুস্বাদু দুধ! কোনোদিন আমি এত সুন্দর দুধ খাইনি। যাও নরোত্তম, এবার তুমি বৃন্দাবনের উদ্দেশ্যে যাও। বৃন্দাবনের উদ্দেশ্যে চলেছেন নরোত্তম। বৃন্দাবনে রাখাল মেলা, সঙ্গেতে বিনোদ খেলা। ওই বৃন্দাবনে রাখাল মেলা, সঙ্গেতে বিনোদ খেলা। তবে তাদের চরণের ধুলা, তাদের চরণের ধুলা মাখবো গো আমি। হরি বলবো, 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 আমি হরি বলবো আর মদন মোহন হেরবো। আমি হরি বলবো। আরো কয়েকটা গ্রাম পেরিয়ে গিয়ে নরোত্তম যখন ঘুমিয়ে পড়ল, ভোরবেলায় স্বপ্ন দেখছে রূপ আর সনাতন গোস্বামী এসে দাঁড়িয়েছেন। স্বপ্নে দেখছে। কে আপনারা বাবাজি মহাশয়? শোনো নরোত্তম, আমাদেরকে তুমি বৃন্দাবনে গিয়ে দেখতে পাবে না। আমি হলাম বড় ভাই সনাতন, আর এ হচ্ছে আমার ভাই রূপ গোস্বামী। আমাদের আর এক ভাই ছিল অনুপম, তার ছেলে জীব গোস্বামী এখন বৃন্দাবনের আচার্য। তুমি বৃন্দাবনে গিয়ে আমাদের দেখতে পাবে না, তাই আমরা তোমাকে স্বপ্নে দেখা দিতে এসেছি। আর একটা কথা বলতে এসেছি, কদিন আগে একজন ঠাকুর মশাই তোমাকে কোলে করে যে দুগ্ধ পান করালেন, উনি সাধারণ কোনো ব্রাহ্মণ নয় নরোত্তম। উনি হলেন আমাদের সকলের প্রাণের দেবতা, প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু। প্রভু আমার তোমার বৈরাগ্য দেখে, তোমার পথের ক্লান্তি দেখে স্বয়ং মহাপ্রভু ব্রাহ্মণ রূপে তোমাকে কোলে করে বসিয়ে দুগ্ধ পান করিয়েছে। তুমি বড় ভাগ্যবান নরোত্তম। যাও বৃন্দাবনে যাও, আমাদের সমাধি তুমি দেখতে পাবে, আমাদেরকে দেখতে পাবে না। ঘুম ভেঙে গেল নরোত্তমের, ছুটে চলল বৃন্দাবনে। কহে নরোত্তম দাস, আমার না পড়িল অভিলাষ, আর কবে ব্রজবাস, আর
কবে ব্রজবাস আমি হরি বলবো আর মদন মোহন ফিরব বৃন্দাবন ধাম কি জয় রাধা রানী কি জয় নিজ নিজ গুরু মহারাজ কি এসো ভাই, কে তুমি? আমার নাম নরোত্তম দত্ত। হ্যাঁ, বাবার নাম? বাবার নাম কৃষ্ণধন দত্ত। আচ্ছা, আমি শুনেছি আমাদের বাংলায় রাজশাহী জেলার রাজার নাম কৃষ্ণধন দত্ত। আমি তারই পুত্র। ও রাজপুত্র হয়ে তুমি বৃন্দাবনে এসেছো, তাহলে কি বেড়াতে এসেছো? না জীব গোস্বামী পাদ, আমি বেড়াতে আসিনি, আমি রাধা কৃষ্ণের সেবা করার জন্য বৃন্দাবনে এসেছি। তার মানে আমি শুনেছি আমার জ্যাঠামণি রূপ গোস্বামী ছিলেন বাংলার অর্থমন্ত্রী, আর আমার বড় জ্যাঠা সনাতন গোস্বামী ছিলেন বাংলার প্রধানমন্ত্রী। তারা মন্ত্রিত্ব ত্যাগ করে ছুটে এসেছিলেন বৃন্দাবনে সাধনা করার জন্য। আর আজকে আমি চোখে দেখলাম একজন রাজপুত্র বৃন্দাবনে ছুটে এসেছে সাধনা করার জন্য। আমি আপনার জ্যাঠামণিকে স্বপ্নে দেখেছি। হ্যাঁ হ্যাঁ, স্বয়ং সনাতন গোস্বামী আর রূপ গোস্বামী স্বপ্ন দিয়ে আমাকে বলেছেন একজন ব্রাহ্মণ আমাকে কোলে বসিয়ে দুগ্ধ পান করিয়েছেন, আর সেই ব্রাহ্মণ স্বয়ং চৈতন্য মহাপ্রভু। তাই নাকি? আমার দুই জ্যাঠা যখন তোমাকে স্বপ্নে দেখা দিয়েছেন নরোত্তম, আমার ইচ্ছা থাকলেও আমি তোমাকে দীক্ষা দিতে পারবো না, কারণ ওদের মতো ওদের সমকক্ষ কোনো বৈষ্ণবের কাছে তোমায় দীক্ষা নিতে হবে, তারা আগে তোমাকে কৃপা করেছেন। রূপ সনাতনের সমকক্ষ একজন বৈষ্ণব এখন বৃন্দাবনে আছেন, তবে তিনি কিন্তু কাউকে দীক্ষা দেন না, খুব কঠোর বৈষ্ণব তিনি। তার নাম হচ্ছে লোকনাথ গোস্বামী পাদ। লোকনাথ গোস্বামী আর লোকনাথ বাবা কিন্তু এক নয়। লোকনাথ বাবা অন্য একজন সাধক, আর লোকনাথ গোস্বামী হচ্ছেন মহাপ্রভুর বন্ধুস্থানীয়, মহাপ্রভুর প্রিয় পার্ষদ। তিনি জমিদারি ত্যাগ করে বৃন্দাবনে গিয়ে বৈষ্ণব সাধনা করেছিলেন। সেই লোকনাথ গোস্বামীর সংকল্প ছিল তিনি জীবনে কাউকে দীক্ষা দেবেন না, আর সেই লোকনাথ গোস্বামীর কাছে গিয়েই নরোত্তম প্রণাম জানিয়েছে, দয়া করে আপনি আমাকে দীক্ষা দিন গুরুদেব। লোকনাথ গোস্বামী বললেন, শোনো বাবা, সহজ কথা সহজভাবে শোনো, আমি জীবনে কাউকে দীক্ষা দেইনি আর তোমাকেও দেব না, তুমি কিন্তু এ বিষয়ে আর আমাকে কখনো পীড়াপিড়ি করো না, অন্য কোনো বৈষ্ণবের কাছে দীক্ষা নাও। নরোত্তম মনে মনে চিন্তা করলো, আমি যাকে গুরু বলে মনে করেছি তিনি যদি কৃপা করে আমাকে দীক্ষা না দেন তবুও তিনি আমার গুরু। যদি এই জন্মে এনার কাছে দীক্ষা না পাই পরজন্মে পাবো, কিন্তু আমি যাকে তাকে গুরুর আসনে বসাবো না, এনাকে যখন বসিয়েছি ইনি আমার গুরু। তাই লুকিয়ে লুকিয়ে নরোত্তম গুরু সেবা করে। কিভাবে জানেন? লোকনাথ গোস্বামী যে বাগান থেকে ফুল আনে, নরোত্তম আগে চলে গিয়ে সেই বাগান থেকে ফুল নিয়ে চলে আসে, এনে লোকনাথ গোস্বামীর মন্দিরে সাজিয়ে রাখে। লোকনাথ গোস্বামীর জামা কাপড় নরোত্তম কেচে পরিষ্কার করে মেলে দেয়। লোকনাথ গোস্বামীর সমস্ত সেবা নরোত্তম করে দেয়, কিন্তু লোকনাথ গোস্বামীর অজান্তে। এতে যে লোকনাথ গোস্বামী খুব খুশি হন তা নন, তিনি কিন্তু রেগে যান যে কে যে আমার সেবা করছে আমি তো জানতেই পারি না। ভাই, আমি চাই না কারোর সেবা। কোন শিষ্যকে দীক্ষা দিলে পরে তার কাছ থেকে সেবা গ্রহণ করতে হয়, তাতে শিষ্যের কাছে ঋণী হতে হয়, তাই আমি কাউকে দীক্ষা দিতে চাই না। আমি কাউকে দীক্ষা দিতে চাই না কে এইভাবে আমার সেবা করছে। একদিনকে লোকনাথ গোস্বামী একটা আশ্চর্য দৃশ্য দেখলেন। আশ্চর্য দৃশ্য। লোকনাথ গোস্বামীর বয়স হয়েছে তো, তাই লোকনাথ গোস্বামী যখন বাহ্যে যান, মানে মলত্যাগ করতে যান, সেই সময় সূর্য ওঠার আগে যান, অর্থাৎ একটু অন্ধকার থাকে। ওই জন্য যখন মলত্যাগ করতে যান, আগের দিন কোথায় মলত্যাগ করেছেন বুঝতে পারেন না, হয়তো মলের উপরে পা পড়ে যায়, গাটা ঘিন ঘিন করতে থাকে। যমুনায় গিয়ে স্নান করেন, এসে আবার বাহ্য করেন, আবার স্নান করেন। এই দৃশ্যটা একদিন নরোত্তম দেখে ফেলল। তাই নরোত্তম লুকিয়ে লুকিয়ে করে কি, লোকনাথ গোস্বামী যখনই বাহ্যে যান তারপর একটু পরে গিয়েই নরোত্তম নিজে গিয়ে সেই বিষ্ঠা পরিষ্কার করে দেন। এরকম একদিন দুদিন নয়, পর পর দিনের পর দিন করতে করতে
একদিন লোকনাথ গোস্বামী খেয়াল করলেন যে আমি তো আগে মাঝে মাঝে বিষ্ঠার উপর পা পড়ে যেত, কিন্তু এখন তো আর তেমন হয় না। এই তো এই জায়গাতে আমি কালকে বিষ্ঠা ত্যাগ করেছি। কোন শ্রীগাল কুকুর যদি বিষ্ঠা ভক্ষণই করে, এত পরিষ্কার করে তো দেবে না কেউ, তাহলে আমার বিষ্ঠা কেউ কি পরিষ্কার করছে? একদিন লোকনাথ গোস্বামী মলত্যাগ করার পর স্নান করে এসে গাছের আড়ালে দাঁড়িয়ে রয়েছেন, আর এমন সময় দেখলেন নরোত্তম এসেছে। নরোত্তম এসে সেই নিজ হাতে বিষ্ঠা যখনই পরিষ্কার করতে গিয়েছে, অমনি গাছের আড়ালে থেকে লোকনাথ গোস্বামী আর থাকতে পারলেন না, ছুটে এসে নরোত্তমকে বুকে জড়িয়ে ধরলেন। ওরে, আমি কাউকে দীক্ষা দিতে চাই না, কেন জানিস? সে যদি সেবা করে তার কাছে ঋণী হয়ে যেতে হয়, সেই জন্য আমি কাউকে দীক্ষা দিতে চাই না। কিন্তু তুই যেভাবে আমার সেবা করলি, আমি যে জন্মে জন্মে ঋণী হলাম, জন্মে জন্মে ঋণী হলাম, তোর কাছে অযাচিত সেবা পেয়ে আমি জন্মে জন্মে। গুরুদেব, আপনি কি বলছেন গুরুদেব? আপনি আমার কাছে ঋণী কেন হবেন? বরং আপনার মতো বৈষ্ণবাচার্যের সেবা করতে পেরে আমার নরজন্ম ধন্য হয়ে গেল। আপনি কৃষ্ণ ভক্ত মানুষ, প্রসাদ ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না, আপনার বিষ্ঠা কি কখনো অপবিত্র হতে পারে? আপনার মতো বৈষ্ণবাচার্যের বিষ্ঠা পরিষ্কার করতে পেরে আমার নরজন্ম ধন্য হলো। গুরুদেব, আয় আয় নরোত্তম, আমি আজকেই তোকে দীক্ষা দেব। জীবনে আমি কাউকে দীক্ষা দিইনি, কিন্তু তুই হবি আমার একমাত্র শিষ্য। লোকনাথ গোস্বামী দীক্ষা দিলেন নরোত্তমকে। আর সেই সময় বৃন্দাবনের সব থেকে বড় সঙ্গীত সাধক ছিলেন হরিদাস স্বামী। এই হরিদাস স্বামী কে জানেন তো? স্বয়ং তানসেনের গুরু। আর তানসেন হচ্ছে সম্রাট আকবরের সভার গায়ক। ইতিহাসে বলছে সম্রাট আকবরের সভার যে শ্রেষ্ঠ গায়ক ছিলেন তিনি তানসেন, আর তার গুরু